আগে একটা সময় মানুষ নিজের শরীরের যত্ন নিত। মানুষের কনসেপ্ট ছিল যে দুনিয়া কামাই হোক বা না হোক, অন্তত নিজে যেন সুস্থ থাকি। তো যতটুকু প্রেশার, যতটুকু লোড শরীর নিতে পারে ততটুকুই নিত। এছাড়া নামাজ পড়লেই ঘুমিয়ে যেত, ফজরের পর আর ঘুমাইতো না। আল্লাহ এদের হায়াতের মধ্যেও বরকত দিছে, 90-100 বছর পার হয়েছে। এখন মানুষের ভিতরে একটা কনসেপ্ট বসে গেছে, সেটা হইল শরীরের উপর দিয়ে যত প্রেশার যাক টাকা কামাই করতে হবে। তো প্রচুর পরিমাণ শ্রম দেয় টাকার জন্য, কিন্তু টাকা যখন কামাই হয়ে গেছে কিছু টাকা, তখন ওনারে ডায়াবেটিসে ধরছে, প্রেশারে ধরছে, ঠিকমতো না ঘুমাইতে পারে না খাইতে পারে। এজন্য দুনিয়ার পিছনে অতিরিক্ত ছুটা, শরীরের উপরে প্রেশার দিয়ে, এটা হারাম। আমরা বুঝি না শরীর এটা কার আমানত? আল্লাহর আমানত। এটা আপনি যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন না। যান বাঁচানো ফরজ। তো এমন কোনো কাজ করা যেটা আমার শরীরের উপর দিয়ে কষ্ট হইতেছে অতিরিক্ত, হ্যাঁ, আখেরাতের জন্য হইলে সেটাকেও নাজায়েজ বলা হয়েছে। যে আপনি কষ্ট করে সারা রাত দ্বারা তাহাজ্জুদ নামাজ পড়বেন আর পরে অসুস্থ হয়ে যাবেন, এটাকেও নাজায়েজ বলা হয়েছে। বরং প্রত্যেকটা জিনিসের একটা লিমিট রাখা। তো এই দোয়াটা বেশি বেশি পড়া, এই সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্যারালাইজড হয়ে যায়। তা ডাক্তার গবেষণা করে বের করছে, ডাক্তারি সায়েন্স বলে যে মানুষ অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত লোড, অতিরিক্ত ডায়াবেটিস, এগুলোর কারণেই অঙ্গহানি হয়। তারপরে শ্বেতরোগ এবং পাগল হয়ে যায়। মানুষ পাগল হয় কখন? অতিরিক্ত পড়তে পড়তে পাগল হয়ে গেছে। অতিরিক্ত টেনশান, পরিবারের টেনশান, বাহিরের টেনশান, সব টেনশান মিলে পাগল হয়ে গেছে। তো 4টা বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবে: অন্ধ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া, শরীরে যে শ্বেতরোগ ওঠে সাদা সাদা, এটা থেকে, এবং কোনো ধরনের অঙ্গহানি, প্যারালাইজড, মৃত্যু পর্যন্ত সে প্যারালাইজড হবে না, কোনো অঙ্গ নষ্ট হবে না। এজন্য শরীরের উপর আমাদের, এটা সমাজ ব্যবস্থাই এমন। বিবি যে আপনাকে চাপ দিবে, এটা খেয়াল করবেন না যে আপনি কত টাকা ঋণী আছেন। সে বলবে আমার ঘরে এটা লাগবে, ওইটা লাগবে। আপনি ঋণ আছেন, ঋণ থাকবেন। পুরুষ মানুষের পেরেশানি থাকেই, এই বিষয়টা এখন স্বাভাবিক হয়ে গেছে। মহিলারাই বলে যে পুরুষ মানুষের পেরেশানি থাকে, তাই বলে কি তুমি ঘরে শুয়ে থাকবে নাকি? শরীরের উপরে অতটুকুই প্রেশার দিবেন যতটুকু আপনি নিতে পারেন। তা হায়াতের মধ্যে বরকত হয়, সুস্থ থাকে মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। সূরা আলে ইমরান, আয়াত নম্বর 43। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা চলতেছিল যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য স্বল্পে তুষ্ট হও এবং সেজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, নামাজ পড়ো। আর যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। এই মারিয়াম আলাইহিস সালামের কথা বলছেন এক আয়াতে, পরের আয়াতে আবার রাসূলের সাথে কথা শুরু করে দিয়েছেন। এটা কোরআনের একটা সৌন্দর্য। একটা ঘটনা বর্ণনা করতেছেন তো এক ধাসে পুরো ঘটনা শেষ করেন না। আপনারা উপন্যাস পড়ছেন কিনা জানি না, বাংলা উপন্যাস আছে কিছু, এই বিভিন্ন যুদ্ধের ঘটনাও আছে, প্রেম কাহিনীও আছে, বিভিন্ন উপন্যাস। তা আমরা বাংলা সাহিত্য শেখার জন্য উপন্যাস পড়তাম। তো সেখানে দেখবেন মূল ঘটনা কি, এটা এক চান্সে শেষ করে না। এটা একদম উপন্যাসের শেষ 2 পৃষ্ঠায় যে আপনাকে বলবে যে পুরো ঘটনাটা মূল কি, কে ঘটাইছে, পুরো বইতে এটা ঘুরাবে, বিভিন্ন কথা আনবে। তা আল্লাহ তাআলারও একটা সিস্টেম। আল্লাহ তাআলা কোনো একটা ঘটনা এক ধাসে বর্ণনা করেন নাই। শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা একভাবে বর্ণনা করে গেছে সূরা ইউসুফে। বাকি প্রত্যেকটা ঘটনা একটু বর্ণনা করেন, ওইটা থেকে কি শিক্ষা আমাদের জন্য, কি লেসন আছে, ওইটা আল্লাহ তাআলা বলে দেন যে এতটুক থেকে এটা শিক্ষা, এটা থেকে এটা শিক্ষা। তো মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বলতেছেন, এর ভিতরে আবার রাসূলকে বললেন যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। এগুলো হচ্ছে অদৃশ্যের একটা সংবাদ। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন না বলছেন, ওখানে কি রাসূল ছিলেন না। আল্লাহ বলেন যে এটা অদৃশ্যের একটা সংবাদ, নুহিহি ইলাইক, এটা আমি আপনার কাছে ওহির মাধ্যমে প্রেরণ করছি।
তো আমি মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে? তো বলে যে হ্যাঁ, আপনি যা বর্ণনা করেন খ্রিস্টানদের কাছে, তো খ্রিস্টানরা আশ্চর্য হয়ে যাবে, কিরে আমাদের কিতাবের বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু সরিয়া জানে না, আলিফ বাতাসা লিখতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলল? তার মানে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলে না, ওনার উপরে ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। ওমা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুরু মারিয়াম। হে রসুল, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। কোনখানে? ইজ ইউলকুনা আকলামাহুম, যখন মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের জন্য বাইতুল মাকদাসের 29 জন পাদ্রী তাদের কলম আকলামাহুম নদীতে নিক্ষেপ করছে। কলাম এটার বহুবচন হচ্ছে আকলামুন। বাইতুল মাকদাসে যখন মারিয়াম আলাইহিস সালামকে আনছেন, মারিয়াম আলাইহিস সালামের আম্মা ইউহান্না, ইমরান আলাইহিস সালামের বিবি, তাই না বললেন যে আমি তো মান্নত করছি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, তো তোমরা আমার এই মান্যতটা কবুল করো। তো এক রেওয়ায়েতে আসছে যে নারী কি মসজিদে আসার উপযুক্ত নাকি? উপযুক্ত না, তো সবাই মানা করে দিছে, বলছে না তুমি মান্নত করছো ঠিক, তবে এটা মসজিদে ঢুকানো যাবে না। আরেক রেওয়ায়েতে আসছে রাতে সবাইকে স্বপ্ন দেখানো হয়েছে এই নারীর দায়িত্ব যে নেবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দায়িত্ব নেবেন। এবার পরের দিন সবাই ঘুম থেকে উঠা এই মারিয়াম আলাইহিস সালামকে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, যেটা আমাদের লাগবে। তৎকালীন সময়ের বাইতুল মাকদাসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম আরও 29 জন খাদেম তাদের মিলে সবাই বললো যে আমরা নিব, আমরা দায়িত্ব নিব, আমরা দায়িত্ব নিব। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আমি দায়িত্ব নিব। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন যে আপনারা প্রত্যেকেই একটা কলম, এই কলমের মধ্যে নিজের নাম লিখবেন, লেখা এটা নদীতে নিক্ষেপ করবেন, যার কলমটা ভাইসা উঠবে সেই দায়িত্ব নেবেন। তো 29 জন পাদ্রী, 29 জন ওনারা প্রত্যেকে ওনাদের কলমের মধ্যে নাম লিখছেন। জাকারিয়া আলাইহিস সালাম ওনার নাম লিখছেন। ইজ ইউলকুনা আকলামাহুম, সবাই যখন নদীতে তাদের কলমগুলো নিক্ষেপ করলো, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, কোন ব্যক্তি মারিয়ামের দায়িত্ব নেবে। কফিল বলে না, কফিল বাংলাতেও ব্যবহার হয়, কফিল, ওকালত, এগুলো কিন্তু আরবি শব্দ। কফিল মানে যে দায়িত্ব নিচ্ছে তাকে বলে কফিল। ইয়াকফুলু মারিয়াম, কোন ব্যক্তি মারিয়ামের দায়িত্ব নেবে। ওমা কুনতা লাদাইহিম ইজ ইয়াখতাসিমুন, আপনি সেখানেও উপস্থিত ছিলেন না যখন তারা ঝগড়া করতেছিল। ওই লটারি করার আগে তো সবাই ঝগড়া করছে, আমি নিব আমি নিব। তো তারা যে ঝগড়া করছে, তারা যে কলম নিক্ষেপ করছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে জানবে? যদি এরকম হইতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত, আক্ষরিক জ্ঞান আল্লাহ রসুলের ছিল, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাওরাত কিতাব উল্টায় দেখছে যে এখানে ঈসা আলাইহিস সালামের কথা আছে, অথবা ইনজিল কিতাবটা খুইলা পড়ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু পড়তে পারেন না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাডেমিক কোনো জ্ঞান দেন নাই। কেন দেন নাই? আরবে তখন সাহিত্যের যুগ ছিল। আরবে কবিদের সাহিত্য চর্চা হইতো, কবিতা চর্চা হইতো, কে কত সুন্দর কত উচ্চাঙ্গের কবিতা লিখতে পারে। ওরকম একটা যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একাডেমিক শিক্ষা না দিয়া সরাসরি ঐশী বাণী এত দামি দামি ছন্দ আয়াতগুলা নাজিল করে মানুষকে এটাই বুঝাইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাডেমিক জ্ঞান নাই, একাডেমিক পড়াশোনা নাই, উনি আলিফ বাতাসা লিখতে পারেন না। তাহলে উনি এত সুন্দর সুন্দর ছন্দ আকারে, আবু জাহেল বলছে কেউ যাবে না, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে কেউ যাবে না। তো মানা করছে, মানা করে মাগরিবের পরে চিন্তা করতেছে আজকে তো মানা করছি, কেউ মনে হয় যাবে না, তা আমি যাই। তো যাদেরকে মানা করছে তারা চিন্তা করছে আজকে যেহেতু সর্দারে নিষেধ করছে, তার মানে সর্দার আজকে যাবে না। তো সবাই গেছে রাসূলের তেলাওয়াত শোনার জন্য, এত সুন্দর তেলাওয়াত ছিল। আবার ছন্দ প্রত্যেকটা আয়াতের শেষে কত সুন্দর মিল। তা আল্লাহ তাআলা বুঝাইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো বানানোর ক্ষমতা রাখে না। তাহলে কোথা থেকে আসছে? নিশ্চয়ই বোঝা যেতেছে এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী। দ্বিতীয় নম্বর বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একাডেমিক শিক্ষাটা এই জন্যই দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো কাছে আলিফ বাতাসা পড়তে যাইতেন ছোটোবেলায়, তাহলে ওই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হয়ে যেত? শিক্ষক হয়ে যেত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ চান নাই দুনিয়ার কোনো শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতা করুক, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই শিক্ষক হিসাবে, ওনার যদি আরেকজন শিক্ষক থাকে তাহলে তো হলো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শিক্ষক হিসাবে আসছেন, সবাইকে শিক্ষা দিবেন, উনি কারো কাছ থেকে শিখতে হবে না।
তো আল্লাহ তাআলা এগুলো ওহির মাধ্যমে জানাইলেন, জানায় বললেন ওই ইনজিলের অনুসারী যারা খ্রিস্টান আছে, নাসারা, তাদের কাছে যে ঘটনাটা বলেন। তো বলছে তারা আশ্চর্য হয়ে গেছে। এবার আবার শুরু হয়েছে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। এই যে একটা ঘটনার মাঝখান দিয়ে রাসূলের সাথে কথা বললেন, আবার মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। কি ঘটনা? ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম যখন একটু বয়স যখন বাড়ল, প্রাপ্তবয়স্ক বালেগা যখন হইলেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে রসুল আপনি স্মরণ করুন যখন ফেরেশতারা মারিয়ামকে বলল, হে মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু, যে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলার একটা কালিমার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন। কালিমা মানে কি? একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন। ইসমুহু আল মাসিহু ঈসা ইবনু মারিয়াম, তার নাম হবে মাসিহ ঈসা ইবনু মারিয়াম। দেখেন মাসিহ কিন্তু দুইজনের নাম, একজন হচ্ছে ঈসা আলাইহিস সালামের নাম মাসিহ, আরেকজন হচ্ছে দাজ্জালের নাম মাসিহ। মাসিহ অর্থ কি? মাসিহের গভীরভাবে গেলে মাসিহ মানে হচ্ছে মাসে করা, মাথা মাসে করা। এই যে মাথা মাসে, মাসে করা মানে কি? মুসা। এই মাসে শব্দটা হচ্ছে আরবি শব্দ মাসিহ। প্রথম নাম্বার আবিধানিক অর্থ যদি দেখি তাহলে মাসিহ শব্দের দুইটা অর্থ, বিপরীত দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে সত্যবাদী, আরেকটা অর্থ হচ্ছে মিথ্যাবাদী। তা মাসিহ শব্দটা যখন ঈসা আলাইহিস সালামের সাথে ব্যবহার হবে তখন অর্থ হবে সত্যবাদী, আর যখন দাজ্জালের সাথে ব্যবহার হবে তখন অর্থ হবে মিথ্যাবাদী। কারণ দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে যে সত্য মিথ্যাকে মিক্স করে ফেলবে, তাকে বলা হয় দাজ্জাল। দ্বিতীয় নাম্বার, তাহলে আমরা জানি মাসিহ মানে মাসে করা, আর ডিকশনারিতে লেখা আছে মাসিহ মানে সত্যবাদী, মাসিহ মানে মিথ্যাবাদী, তাই তো মিলল না। এখন মিলানোর জন্য কি দেখতে হবে? মিলানোর জন্য দেখতে হবে কর্মপদ্ধতি। ঈসা আলাইহিস সালামকে কেন মাসিহ বলা হয়? বলা হয় যে ঈসা আলাইহিস সালাম মাসেহ করতেন। মাসেহ, একজন কুষ্ঠরোগী আসছে, শরীরের মধ্যে শ্বেতরোগ হয়েছে, তো ঈসা আলাইহিস সালাম এই যে এইভাবে একটু হাত বুলিয়ে দিলে সাথে সাথে কী হয়ে যেত? ভালো হয়ে যেত। এই যে হাত বুলিয়ে দিয়েছেন, এটাকে আরবিতে কী বলা হয়? মাসেহ। একজন জন্মগত অন্ধ, কারো দৃষ্টিশক্তি চলে গেছে, ডাক্তারি সায়েন্স তার দৃষ্টিশক্তি ফিরানোর মতো একটা ক্যাপাসিটি, অ্যাবিলিটি তার আবিষ্কার করছে, একটা তথ্য আবিষ্কার করছে। কিন্তু এখন পর্যন্ত জন্মগত অন্ধের দৃষ্টিশক্তি ফিরানোর কোনো কিছু তারা আবিষ্কার করতে পারে নাই, ডাক্তারি আপডেট। তো ঈসা আলাইহিস সালাম যখন কোনো ডাক্তারি ছোঁয়া ছিল না, আধুনিকতার কোনো ছোঁয়াই ওই যুগে ছিল না, তৎকালীন সময় ঈসা আলাইহিস সালাম জন্মগত অন্ধ কোনো ব্যক্তির চোখের উপরে যদি এভাবে হাতটা বুলাই দিতেন তাহলে সাথে সাথে ওর কী হয়ে যেত? চোখ ভালো হয়ে যেত। তো এই যে হাত বুলানোকে কী বলে? মাসিহ। এই জন্য ঈসা আলাইহিস সালামকে কী বলা হয়? মাসিহ বলা হয়। তা আল্লাহ বলেন যে ইসমুহু আল মাসিহ, এই মাসিহ শব্দটা ঈসা আলাইহিস সালামের আগে কারো নাম রাখা হয়নি, এটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেই সর্বপ্রথম। ঈসা ইবনু মারিয়াম, মারিয়াম তনয় ঈসা, মানে মারিয়ামের পুত্র ঈসা। ওয়াজিহাং ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন, এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত হবে। আল্লাহ তাআলা সম্মানিত করবেন। কিভাবে সম্মানিত করবেন? ওনার জীবনী সামনে আসতেছে। ওয়া মিনাল মুকাররাবিন, এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এবার সম্মানিত কিভাবে করবেন আল্লাহ তাআলা এগুলো একটা একটা করে বলতেছেন। এক নাম্বার, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাম ওয়া মিনাস সালিহিন, এই বাচ্চা কোলে এবং দোলনায়, কোলে এবং দোলনায় অথবা দোলনায় এবং উপনীত বয়সে কথা বলবে। মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে। কোনো বাচ্চা কোলে থাকা অবস্থায় কথা বলে না। পৃথিবীতে 4জন বাচ্চা কোলে থাকা অবস্থায় কথা বলছে, 4জন। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, উনি কোলে থাকা অবস্থায় কথা বলছেন। কি কথা বলছেন সামনে আসবে। আরেকজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন জেনার অপবাদ দেওয়া হয়েছে তখন জুলাইখার একজন চাচাতো ভাই যে দোলনার মধ্যে ছিল, ছোট্ট বাচ্চা শিশু, কথা বলার সক্ষমতা ছিল না, এই শিশু বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিছে। ওই শিশু ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছে, 2জন। আরেকজন হচ্ছে বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইজ, অনেক বড় আবেদ ছিল। এই জুরাইজ, সে তার একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে সে ইবাদত করত। তো একদিন তার মা তাকে ডাকছে, অনেকক্ষণ ডাকতেছে। এই জুরাইজ বড় আবেদ ছিল, ইবাদত করতো, কিন্তু আলেম ছিল না, যার কারণে মাসালা জানতো না। মাসালা হইল
আপনি যখন নফল নামাজে দাঁড়াবেন, আপনার মা যদি আপনাকে ডাকে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া ফরজ। মাসালা বুঝতে হবে। ফরজ নামাজে দাঁড়াইছেন আর দেখলেন যে পাশে একটা আগুনের মধ্যে একটা কুকুরের বাচ্চা পড়ে যেতেছে, কুকুর একদম নিকৃষ্ট প্রাণী, একটা কুকুরের বাচ্চা পড়ে যেতেছে, তখন আপনার জন্য ফরজ নামাজ ছেড়ে দিয়া ওই কুকুরের বাচ্চাটাকে হেফাজত করা ফরজ। এটা হচ্ছে মাসালা। এই জন্য বলে একজন আলেম 1000 আবেদের চাইতে কি উত্তম। মাসালা যাই না ইবাদত অল্প হইলেও যথেষ্ট, আর মাসালা না যাই না সারাদিন ইবাদত করলেও কিচ্ছু যায় আসে। এই জুরাইজ নামাজে দাঁড়াইছে, মা তাকে বারবার ডাকতেছিল, কিন্তু সে ইবাদতকে গুরুত্ব দিয়া মায়ের ডাকে সাড়া দেয়নি। পরবর্তীতে গেছে মার কাছে, কিন্তু ওই সময় মায়ের মনে একটা কষ্ট আসছে, তো মা বদদোয়া করছে যে আল্লাহ তাআলা তোকে বেইজ্জতি করুক। তো কী হইল, জুরাইজ সালাম ফিরাইছে, আর এক বেশ্যা নারী দরজার সামনে আসছে, আয়শা বলতেছে যে আমি গর্ভবতী, আমার যে গর্ভের সন্তানটা এটা এই জুরাইজের সন্তান, জুরাইজ আমার সাথে খারাপ কাজ করছে, এই জুরাইজের কারণে আমার গর্ভে গিয়ে আসছে সন্তান আসছে। তো পড়ছে এক বিপদে। তখন তো আর আধুনিক যুগ নেই যে ডিএনএ টেস্ট করবে, এগুলো তো কিছুই ছিল না, মানুষের কথাকেই মানুষ বিশ্বাস করত। তো লম্বা একটা সময় পার হয়ে গেছে, সে খুব হতাশার মধ্যে ভুগতেছিল যে আমি সারাক্ষণ ইবাদত করি, কি এমন আমল করলাম যে আল্লাহ তাআলা আমার উপর এরকম একটা পরীক্ষা ফেলাইলেন। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইলেন যে ওই দিন তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও নাই, এই জন্যই তোমাকে আমি এই পরীক্ষাটার মধ্যে ফেলছি, দ্রুত মায়ের কাছে যা মাপ চাও, তোমাকে এই পরীক্ষা থেকে আমি উদ্ধার করব। তো জুরাইজ ঘুম থেকে ওঠার পরে মার কাছে যা মাপ চাইছে, মাপ চাওয়ার পরে আল্লাহ তাআলা ইলহাম ঢালছে বুকের মধ্যে, ওই বাচ্চা প্রসব করছে। 3 মাস বা 4 মাসের ব্যবধানে ওই মহিলা বাচ্চা প্রসব করে নিয়ে আসছে। তো জুরাইজ মহল্লার সবাইকে ডাকছে, ডাইকা বলছে দেখো এই বাচ্চার বাপ যদি আমি হই, আমি যদি কোনো প্রমাণ না দিতে পারি তাহলে আমি মানলাম যে এই বাচ্চার বাবা আমি, আর যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে কি হবে। তো বললে প্রমাণ দিতে পারলে তো প্রমাণিত হয়েই গেল, তুমি নির্দোষ। তো বলে যে বাচ্চাকেই জিজ্ঞেস করো বাচ্চার বাবাকে। তো সবাই আশ্চর্য হয়ে গেছে, বাচ্চা কি কথা বলতে পারবে নাকি। তো জুরাইজ ওই বাচ্চার পেটের মধ্যে যায় এই শাহাদাত আঙ্গুলি দ্বারা একটা চাপ দিছে আর বাচ্চা জবান খুলে দিছে, বলছে যে আমার বাবা অমুক, আমার মা জেনা করছে, জেনা করে আমাকে দুনিয়াতে আনছে। এই 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসাই বলছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর আর রাহিকুল মাখতুমের মধ্যে আছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা বলছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই 3টা শব্দ বলছেন। আর রাহিকুল মাখতুম আছে এখানে এই আল্লাহ রাসূলের জীবনী। তো এই 4 জন বাচ্চা পৃথিবীতে কথা বলছেন, একদম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কথা বলছেন এই 4 জন, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। তো মারিয়াম আলাইহিস সালামকে যখন সুসংবাদ দেওয়া হলো, এই যে দেখেন কথা আবার পরিবর্তন হয়ে গেল, একটা আয়াত শেষ, এখন তো ঈসা আলাইহিস সালাম চলে আসছেন, তাহলে ঈসা আলাইহিস সালামের আলোচনা আসার কথা। আল্লাহ তাআলা আরেকটু পিছনে গেলেন, কি বললেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। মারিয়ামকে যখন ফেরেশতা বললেন যে মারিয়াম আলাইহিস সালাম আপনাকে আল্লাহ তাআলা একটা বাচ্চার, একটা নবজাতক শিশুর সুসংবাদ দিচ্ছেন, তখন তিনি আশ্চর্য হয়ে বললেন রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করা তো দূরের কথা, আমার দিকে তাকানোরও সুযোগ পায়নি, তাহলে আমার আবার সন্তান কীভাবে হবে। আল্লাহ বললেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যা খুশি যা চান তাই সৃষ্টি করেন। একটা তাফসিরি কথা মনে হইল, এই সম্ভবত তারিখে খমিস অথবা কোনো একটা তাফসিরি কিতাবে আসছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা কোনো কিছুই কিন্তু এমনি অলৌকিকভাবে করেন না, একটা মাধ্যম রাখেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চাইলেই মায়ের পেটের মধ্যে এমনিই তৈরি করতে পারতেন, কিন্তু এভাবেই তৈরি করেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, পাঠাইয়া বলছেন মারিয়ামকে হা করায়া মারিয়ামের মুখের মধ্যে একটা ফু দিবেন, এই ফু দেওয়া থেকেই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তাহলে আল্লাহ তাআলা তো চাইলে আরশে আজিম থেকে ইচ্ছা করতেন শুধু যে মারিয়ামের পেটে ঈসা চলে আসুক, তাইলেই তো চলে আসতো। জিবরাইলকে কেন পাঠাইলেন, জিবরাইল এসে আবার ফু দিল কেন? বলে যে আল্লাহ তাআলা সবগুলা কাজ কোনো না কোনো একটা মাধ্যমে করতে চান। আল্লাহ আমাদেরকে খাওয়ান না, তা আল্লাহ চাইলে তো রিজিক আসমান থেকে ফেলাইতে পারেন। আল্লাহ বলেন যে না, গাছ রোপণ করো, গাছ থেকে ফল হবে, গাছ থেকে সব কিছু হবে, তারপর তুমি রিজিক আহার করো। সব কিছুর একটা সিস্টেম রেখে আল্লাহ তাআলা কাজ করতে চান, সিস্টেমের বাহিরে কিছু করতে চান না। মালিক শ্রমিককে যখন কিছু দিবে দেখবেন সাথে সাথে ডেকে দেয় না,
সিস্টেম করে, বিভিন্ন সিস্টেম করে, বসে থাকে, দেখে যে সে আমার কাছে চাই কিনা, চাইলে তারপরে দিবে। বাচ্চাকে মা যখন তখন দুধ খাওয়ায় না, বাচ্চা কান্না করলে তারপরে যায় দুধ দেয়। ওই তাফসিরি কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করছে, তৈরি করার পরে আদম আলাইহিস সালাম জীবিত হয়েছেন কিভাবে, মানে উনি উঠা হাঁটাচলা শুরু করছেন কিভাবে। বলে যে ওনার নাকের মধ্যে একটা, ওই যে ছোটো বাচ্চারা দেখবেন নাকের মধ্যে কিছু দিয়া হাঁচি দেয়, হাঁচি এই কাগজরে পেঁচে নাকের মধ্যে ঢুকাই দিয়ে ঘুরাইলে হাঁচি আসে। আদম আলাইহিস সালামের একটা হাঁচি আসছে সর্বপ্রথম, এই হাঁচি থেকেই আদম আলাইহিস সালাম উঠা দাঁড়াইছেন। ওই হাঁচি দিছেন, হাঁচির মধ্যে কিছু শ্লেষা, শ্লেষা মানে এই নাকের ময়লা যেটা আর কি, কিছু শ্লেষা বের হয়েছে। শ্লেষা বের হওয়ার পরে আল্লাহ তাআলা ওই শ্লেষাটাকে হেফাজত করে রাখছেন। ওই শ্লেষা মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে দিয়ে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এটা তাফসিরের এটা কিতাবে আসছে। কারণ আল্লাহ তাআলা চাইলেই তো, ইচ্ছা করলেই হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালামকে কেন পাঠাইলেন? ফুটা মুখের মধ্যে কেন দিলেন? শরীরের উপরে কেন দিলেন না? মাথার উপরে কেন দিলেন না? মুখেই কেন দিতে হইল? বলে যে ওই জিবরাইল আলাইহিস সালামের ফু দেওয়ার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ওই শ্লেষা যেটা, আর না মুখের উপরে দিছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফু দিছে, যান আপনার জন্য যে কোনো জায়গায় ফু দিছে, আর বাকিদের জন্য মুখের মধ্যে ফু দিছে। তো দেওয়ার পরে আল্লাহ তাআলা, আচ্ছা শরীরের এখানে ফু দিলে এখান থেকে ছিদ্র আছে নাকি? তাহলে তো জিবরাইল আসমান থেকে ফু দিলে হয়ে যেত। আচ্ছা যাক, আচ্ছা আপনার জন্য মুখে ফু দেয় নাই, বাকিদের জন্য মুখে ফু দিছে। আপনি যে হুজুরদেরকে জিজ্ঞেস করছেন, হুজুরদের জন্মের 500 বছর আগে তাফসিরি কিতাব লেখা হয়েছে। আচ্ছা বাদ, আচ্ছা এই মুখে ফু দিছে বা শরীরে ফু দিছে, ইমান কি যাবো গা? আর ফু দে নাই, বাদ, ফু বাদ। ওই শ্লেষটা যেটা, এটা কুদরতিভাবে জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ওই রেহেম যে ভ্রূণ আছে, যেখান থেকে যে বাচ্চা তৈরি হয়, ওখানে নিয়ে দিয়েছেন। ফু দেন নাই, বাস আজকে থেকে ফু বাদ। ফু দিয়েই তো সব ঝামেলা, কেউ ফু দিয়ে এটা করে ফেলাইতেছে, কেউ ফু দিয়ে ওটা করে ফেলাইতেছে। ফু বাদ, শেষ দেন। ফু নিয়ে যেহেতু এত ঝামেলা, ফু বাদ। তো জিবরাইল আলাইহিস সালাম কুদরতিভাবে ওই যে আদম আলাইহিস সালামের যে শ্লেষাটা বের হয়েছিল হাঁচি দেওয়ার সাথে সাথেই, ওই শ্লেষাটা নিয়ে মারিয়াম আলাইহিস সালামের ভ্রূণের মধ্যে দিয়ে দিছে। ওইখান থেকে ঈসা আলাইহিস সালাম তৈরি হয়েছে। আল্লাহ তাআলা এটা দ্বারা বুঝাইলেন যে যে কোনো জিনিস আল্লাহ তাআলা একটা পদ্ধতি অবলম্বন করেন। নাইলে আমরা কি বলি, আল্লাহ কুন বললে হয়ে যায়, আসলে কিন্তু আল্লাহ কুন বলা লাগে না, কোন শব্দটাও বলা লাগে না। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ চাইলেই হয়ে যায়। এখন আমি যদি বলি আল্লাহ কোন বলেন তারপরে হয়, তাহলে আল্লাহ কোন বলার প্রতি মুখাপেক্ষী? আল্লাহ কি কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী না। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চাইলে আরশে আজিম থেকে শুধু ইচ্ছা করতেন, মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে চলে আসতো, কিন্তু আল্লাহ তাআলা একটা পদ্ধতি অবলম্বন করছেন। আল্লাহ বলেন যে সব কিছু একটা সিস্টেমের ভিতরে হওয়া লাগে। আল্লাহ বললেই পৃথিবী সৃষ্টি হয়ে যেত না, কিন্তু এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করতে কয়দিন লাগছে? 6 দিন। 2 দিনে পৃথিবী, 2 দিনে পৃথিবীর ভিতরে যেই গাছপালা নদী নালা এগুলা, আর বাকি 2 দিন আসমানের ভিতরে যে গ্রহ নক্ষত্র আছে এগুলো তৈরি করছেন। 6 দিন আল্লাহ তাআলা সৃষ্টি করে বুঝাইছেন যে তোমরাও যে কোনো কাজ যখন করবা তাড়াহুড়া না, একটা শৃঙ্খলার ভিতরে করো, একটা রুটিন ভাগ করে তারপরে জীবন চলাচল করো। আমাদের তো কারো কোনো রুটিন নেই, ঘুমাইতেছি, উঠতেছি, খাইতেছি। তা আল্লাহ তাআলা এই একটা মাধ্যম অবলম্বন করছেন, মাধ্যমেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে হবে। আল্লাহ।